মসজিদ যারা দেখাশোনা করবে, কমিটির মধ্যে যারা থাকবে, তাদের গুণাগুণের কথা একজনই বলে দিলেন, আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের ভালো করে প্রত্যেকে পড়ে নেবেন। যারা মুসল্লি, যারা মসজিদ কমিটি, যারা মসজিদ দেখাশোনা করছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাদেরকে আল্লাহ আদর করে জানিয়ে দিলেন। কোরআন মাজিদের 9 নম্বর সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদ যারা দেখাশোনা করবে, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকবে, তাদের 5টি গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 5টি গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহরে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস থাকা দরকার আছে না নেই? জোরে বলে। আচ্ছা, এটি খেয়াল রাখতে হবে। আমি গতকাল ফেসবুকে দেখলাম, ওই যে ঢাকার কোন একটা মসজিদে একজন মুসল্লি পাওয়া গেছে। সে আসলে মুসলমান না, সে খ্রিস্টান। সে কি? কথা বলেন কি? খ্রিস্টান। আসলে অনেক উদ্দেশ্য নিয়ে মসজিদে মানুষ আসতে পারে, থাকতে পারে। এই জন্য ঈমান আছে কিনা, ঈমানদার কিনা, আখিরাতকে বিশ্বাস করে কিনা, সে আসলেই কি আল্লাহকে বিশ্বাস করে কিনা, এটি আমাদেরকে অবশ্যই দেখা জরুরি। ঠিক কিনা বলেন না আমার ভাইয়েরা? এজন্য 1 নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ঠিক কিনা? নামাজ নিজেকেও পড়তে হবে, দাওয়াত দিতে হবে, পরিবারের মানুষকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে। অনেক মসজিদ আছে, বছর যায়, মাস যায়, ফজরের নামাজে কমিটিকে দেখা যায় না। ঠিক কিনা বলেন না? জোরে বলেন ঠিক কিনা? যদিও এখানে এমন নয়, নামাজ পড়ে বেশ কম, কিন্তু আমি বলছি অনেক মসজিদ আছে ফজরের নামাজ সভাপতি সেক্রেটারি পড়তে পারে না। ঠিক কিনা বলেন না আমার ভাইয়েরা? এজন্য ওয়াকামাস সালাহ, মসজিদ যারা দেখাশোনা করবে তাদের 3 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। ঠিক কিনা বলেন না? 4 নাম্বার গুণ হলো ওয়াতাজ যাকাত, তারা নামাজ পড়ার পরে যাকাত আদায় করে দিবে। আমি নামাজ পড়লাম, নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া কি সুন্নত না নফল? কথা বলেন না কা? নাকি এটা সুন্নাত? এটা নফল নাকি? কুরবান করা ওয়াজিব। প্রতি বছর যেইভাবে কুরবানির গরুর বাজার বসে, কুরবানি দাতা বাহির হয়ে যায়, ঠিক প্রতি বছর যদি সেইভাবে যাকাত দাতা বাহির হয়ে যেত, আল্লাহর কসম এই বাংলার জমিনে 1 বছরের মধ্যে একজন গরিব পাওয়া যেত না। ঠিক কিনা বলেন না? গোল বৈঠক করে দারিদ্রতার হার কমানো যাবে না। সুশীলদের মন্তব্য গন্তব্য দিয়ে মানুষের অভাব মোচন করা যাবে না। দারিদ্রতার হার কমানোর জন্য, মানুষের অভাব দূর করার জন্য আল্লাহ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে বললেন। যতদিন পর্যন্ত মানুষগুলো সঠিকভাবে যাকাত দিবে না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে না, ততদিন পর্যন্ত গরিবদের কপালের দুঃখ যাবে না। ঠিক কিনা বলেন না?
আমি কি মিথ্যা বললাম? না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু এই জন্য করতে বললেন যেন গরিব খুঁজে পাওয়া না যায়। ইতিহাস সাক্ষী, যাকাত দেওয়ার জন্য সকালে বাহির হয়েছে, সন্ধ্যা পর্যন্ত ঘুরেছে, একজন গরিব খুঁজে পাওয়া যায় নাই। তার কারণ হলো প্রত্যেকে সচ্ছল। সুবহানাল্লাহ বলেন না? যেই এলাকায়, যেই দেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু আছে, ওই এলাকায় গরিব খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনি মানেন বা নাই মানেন, এটাই বাস্তব। ঠিক কিনা বলেন? নারিকেল তলা যত ধনী ব্যক্তি আছে, তারা যদি সঠিকভাবে যাকাত দেয়, আল্লাহর কসম নারিকেল তলা গরিব থাকার কথা নয়। ঠিক কিনা বলেন না? চট্টগ্রামে যত ধনী ব্যক্তি আছে, আল্লাহকে ভয় করে যদি পিওর এবং শিওর ভাবে যাকাত দিয়ে দেয়, চট্টগ্রামের কোণে কানাই কানাই অলিতে গলিতে কোনো গরিব থাকার কথা না। ঠিক কিনা বলেন না? সারা বাংলাদেশে যত ধনী আছে, আল্লাহ যত নিয়ামত দিয়েছে, প্রত্যেক ধনী যদি সঠিকভাবে যাকাত বাহির করে গরিবদেরকে দিয়ে দেয়, বাংলার জমিনে কয়েক বছরের মধ্যে গরিব মুক্ত বাংলাদেশ হবে। ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা, যেই আওয়াজে জোরালোভাবে আমরা ঠিক বললাম, ঠিক একইভাবে জোরালোভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদেরকে চালু করতে হবে ইনশাআল্লাহ। তাহলেই মানুষের অভাব দূর হবে, গরিবদের মুখে হাসি ফুটবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার গুণ আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার গুণ আখিরাতের প্রতি ঈমান, 3 নাম্বার গুণ নামাজ কায়েম করতে হবে, মসজিদ যারা দেখাশোনা করবে, 4 নাম্বার গুণ যাকাত আদায় করে দিতে হবে, 5 নাম্বার গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। ঠিক কিনা বলেন? ভয় করতে হবে কারে? জোরে বলেন কারে? এই ভয়টা রাখেন। আমার যেমন আল্লাহ ছাড়া কারো ভয় থাকা যাবে না, মুসল্লির যেমন আল্লাহ ছাড়া কারো ভয় থাকা যাবে না, ইমানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে একইভাবে যারা দেখাশোনা করবে তাদেরও আল্লাহ ছাড়া কারো ভয় থাকা যাবে না। যখন আল্লাহ এবং দুনিয়ার প্রশ্ন আসবে, যখন আল্লাহ এবং দুনিয়ার প্রশ্ন আসবে, যখন ইসলাম এবং দুনিয়ার প্রশ্ন আসবে, আল্লাহকে ভয় করে ইসলাম, আল্লাহ এবং মসজিদকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা বলেন না?